আপনারা জানেন যে ছাত্র অধিকার পরিষদ 2018 সালে পুনঃসংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে গত কয়েকদিন আগে ছাত্র অধিকার পরিষদের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একটি ছাত্র সংগঠনের যে জন্ম দিয়েছিল রাজপথে, সেই সংগঠনকে ছাত্র অধিকার পরিষদ। এবং এই ছাত্র অধিকার পরিষদ যদি সৃষ্টি না হতো তাহলে জুলাই গণঅভ্যুত্থান হতো কিনা সন্দেহ রয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানের যে পাটাতন কিংবা পটভূমি সেটি রচিত করেছে এই ছাত্র অধিকার পরিষদ। গত 7-8 বছরে বাংলাদেশে যখন বিরোধী মত দমন পীড়ন করতো আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার, তখন একমাত্র ছাত্র অধিকার পরিষদ ছিল প্রতিবাদের ভাষা। আপনারা দেখবেন যে যে কোনো যৌক্তিক দাবিতে এবং ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলন সংগ্রামে ছাত্র অধিকার পরিষদ শুরু থেকে লড়াই সংগ্রাম করেছে এবং পরবর্তীতে আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয়। আজকে সবশেষ যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেখানে আমাদের ছাত্র সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে। বিশেষ করে কিশোরগঞ্জে যারা আন্দোলন সংগ্রাম শুরু করেছিল তাদের মধ্যে থেকে মানুষ যাদেরকে চিনে এবং সামনে সামনে ছিল তারা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের হাত ধরে 2018 সালে পরিসংখ্যান আন্দোলনের মধ্য দিয়ে আজকে এই সংগঠন এ পর্যায়ে এসেছে। আমাদের সংগঠনের বড় একটি সফলতা হচ্ছে যে সংগঠন থেকে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে, যারা বিভিন্ন ছাত্র সংগঠন কিংবা এমনকি অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এখন নেতৃত্ব দিচ্ছে ছাত্র সংগঠনের নেতারা। এমনকি এই ছাত্র অধিকার পরিষদ থেকে জন্ম নেওয়া এবং ছাত্র অধিকার পরিষদকে গড়ে তোলা যে নেতৃত্ব, তাদের মধ্য থেকে বর্তমান সরকারে একজন প্রতিবন্ধী রয়েছেন নুরুল হক নূর, যার হাত ধরে এই ছাত্র অধিকার পরিষদ গঠিত হয় এবং তিনি বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকে আমরা এখানে যে বিষয়টি বলতে চাই যে ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের অধিকার আদায়ের পাশাপাশি এদেশের মানুষের যৌক্তিক দাবিতে সবসময় সোচ্চার ছিল, ভবিষ্যতে সোচ্চার থাকবে এবং অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের মধ্যে আমাদের আহ্বান থাকবে আপনারা ছাত্রদের কল্যাণে কাজ করুন এবং শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা সবসময় সোচ্চার ভূমিকা পালন করবেন। সবশেষে আমি একটি কথা বলে শেষ করবো, যেহেতু একজন সাংবাদিক ভাই বলেছিলেন যে আমাদের গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলন ছিল এবং নির্বাচন করেছে। একই সাথে এই যে ক্যাবিনেট গঠিত হয়েছে সেখানে আমাদের একজন সদস্য রয়েছে প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর। আমরা দেখেছি যে এই সংসদের যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেখানে বিএনপি জোট তাদের সাথে যারা ছিল তারা শুধু একটি শপথ নিয়েছিল, কিংবা অন্যান্য যারা অন্য একটি জোটে যারা ছিল তারা সংসদ সদস্যের শপথ পাশাপাশি তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছিল সেখানে আমাদের গণ অধিকার পরিষদ এবং বিএনপি সেই শপথটি নেয়নি। আমরা বলতে চাই সেই শপথটি নিয়ে আর না নেন তার যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিএনপি এবং গণ অধিকার পরিষদ এই জুলাই আন্দোলনকে ধারণ করে এবং জুলাই সনদকে ধারণ করে যদি ধারণই না করতো তাহলে জুলাই সনদে সই করতো না। আপনারা দেখেছেন যে জাতীয় দল বিএনপি গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যারা সমন্বয় জুট ছিল তারা কিন্তু সবার আগে জুলাই সনদে স্বাক্ষর করছে। সুতরাং এই জুলাই সনদকে বাস্তবায়ন করা এবং জুলাই সনদকে প্রতিষ্ঠিত করা আমাদের কাজ। সুতরাং আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে যারা ছিল তাদেরকে রক্ষা করে আমাদের অগ্রগতিকারী সরকারের দায়িত্ব। সবশেষে একটি কথা বলে শেষ করবো, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে দেখেছি কিশোরগঞ্জে কয়েকজন সাংবাদিকের উপর হামলা হচ্ছে। আমরা সেই হামলার নিন্দা জানাই। আমরা বলতে চাই কিশোরগঞ্জেরা বাংলাদেশের যে কোনো জায়গায়